তো তোমরা প্রত্যেকেই জানো 31শে জুলাই অর্থাৎ বুধবার তোমাদের কালকে যে ডেপুটেশনটা দেওয়া হয়েছিল ডাব্লিউবিপিআরবি বোর্ডের কাছে, সেখান থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তোমাদের তথ্য উঠে এসেছিল। তোমরা অলরেডি সেগুলো বিভিন্ন জায়গায় দেখেছো, কিন্তু শুধু দেখেছো, কিন্তু সেগুলোকে তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করোনি, বা সেগুলোকে কী করে তোমাদের লাইফে অ্যাপ্লাই করতে হবে। এই যে আপডেটগুলো উঠে আসলো, প্রত্যেকটা আপডেট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অল স্টুডেন্টের জন্য, তাই না? তো এই আপডেটগুলো আমি আরেকবার নতুন করে তোমাদের কাছে রিপিট করছি, এবং এই আপডেটগুলো আসলে তোমাদের কি বেনিফিট, নাকি তোমাদের কোনো লোকসান হয়ে গেলো, নাকি তোমাদের কোনো ক্ষতি হয়ে গেলো, সেটাও কিন্তু আমি জানিয়ে দেবো, ঠিক আছে? তো সবার আগে তোমাদের যে ডাব্লিউবিপি এবং কেপির যে ডেপুটেশন যেই বলো না কেন দেওয়া হয়েছিল, সেখানে যেটা উল্লেখ করা হয়েছিল বা ডেপুটেশনে যেগুলো উঠে এসেছিল, সেটা কি? সেটা হচ্ছে তোমাদের এই যে এক্সামগুলো আছে, ডেপুটেশনে যেগুলো উঠে এসেছিল, এই এক্সাম ডেটগুলো তোমরা অলরেডি জানো। তোমাদের কেপির একটা ছিল 29 সেপ্টেম্বর একটা টেন্টেটিভ ডেট ছিল, এবং ডাব্লিউবিপি পুজোর পরে টেন্টেটিভ ডেট ছিল। তবে এই যে কেপি এক্সাম, এটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হতে চলছে। তোমরা যারা 29 সেপ্টেম্বর ভেবেছো, 29 সেপ্টেম্বর হচ্ছে না। এবং অবাক করার বিষয় যে এই এক্সাম যেটা আছে ডাব্লিউবিপি কেপি, যে এক্সাম বলো না কেন আমাদের ডাব্লিউবিপি রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু পুজোর পরে হবে, এইরকমই কিন্তু একটা ইঙ্গিত পাওয়া গেছে ডেপুটেশনের। এর ফলে তোমাদের লাভ কোথায় সেটাও আমি বলে দেবো। এবং স্পষ্ট বলা হয়েছে ওবিসি ইস্যু যতদিন না ঠিকঠাক হচ্ছে ততদিন কোনো এক্সামগুলো নেওয়া হচ্ছে না, পেন্ডিংয়েই থেকে যাবে। এখন কথা হচ্ছে ওবিসি ইস্যু কবে ঠিক হবে, এটা আমি বলে দিচ্ছি। ওবিসি ইস্যু আর বেশি দিন লাগবে না, 1 থেকে 2 মাস বা 1.5 মাসের মধ্যেই তোমাদের কিন্তু এই ওবিসি ইস্যু কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে রাজ্য থেকে, তাই না? হয় বাতিল হবে, না হলে সেগুলোকে গণ্য বলে বিচার বিবেচনা করা হবে। সেটা সুপ্রিম কোর্টে কিছুদিনের মধ্যে যাওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু অবশ্যই এটা বলেছেন। সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় আমরা তাহলে বুঝতে পারলাম যে ওবিসি ইস্যু থেকে শুরু করে পুজোর একটা বন্ধ রয়েছে এই মুহূর্তে। তো আর পিআরবি বোর্ডের পুজোর আগে কোনো পরীক্ষা নেওয়ার সম্ভাবনা নেই। তো আমাদের কি করা উচিত? আমাদের যেটা করা উচিত, আমাদের তো অনেকের সিলেবাস কমপ্লিট হয়নি, আমাদের এই সময়টাকে কাজে লাগানো উচিত। এই যে টাইমটাকে আছে না, এটাকে জীবনের সর্বোচ্চ কাজে লাগানো উচিত। আমাদের নিয়মিত এখন কিন্তু মক টেস্ট দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন বই পড়তে হবে, সমস্ত কিছু কিন্তু করতে হবে, না হলে কিন্তু মরণ ফাঁদে পড়বে। কারণ এই তোমাকে কিন্তু বড় সুযোগ দেওয়া হয়েছে। কারণ এক্সাম যেহেতু পিছিয়ে গেল, তোমার কিন্তু মন খারাপের কোনো কারণ নেই। এক্সামটা পিছিয়ে গেছে এবং রিক্রুটমেন্ট কিন্তু স্বচ্ছ হবে, সেটা কিন্তু আশ্বাস পাওয়া যাচ্ছে পিআরবি বোর্ডের পক্ষ থেকে, তাই না? যেভাবে আন্দোলন হলো, সমস্ত কিছুর দিকে কিন্তু পিআরবি বোর্ড কিন্তু চোখ রাখছে। তো এক্সাম স্বচ্ছ হবে, কিন্তু তুমি দেখা গেলো সব কিছু তো এক্সামটা ভালো করেই হচ্ছে, তুমি দেখা গেলো কাট অফটা ক্লিয়ার করতে পারবে না। তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন, তুমি ভাবছো আমার সব কিছু ক্লিয়ার আছে, কিন্তু কোনো না কোনো জায়গায় তোমার দুর্বলতা আছে। সেই দুর্বলতার জন্য তুমি কিন্তু কাট অফটা যদি ক্লিয়ার করতে না পারো, তোমার কিন্তু বড় আফসোস হবে, তাই না? তো আফসোস না করে তোমার পরীক্ষাটা পিছিয়ে গেছে, এতে তোমারই ভালো, বা যাদের পড়াশোনাটা একদমই হয়নি বা যাদের হয়ে গেছে, তোমরা কিন্তু আরও ভালো 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 করে রিভিশন করো বা নতুন করে শেখো, ম্যাথ ভালো করে প্র্যাকটিস করো। কম সময়ের মধ্যে ম্যাথ কিন্তু তোমাকে সেখানে কিন্তু সমাধান করতে হবে, তাই না? তো এই সুযোগটাকে কিন্তু কাজে লাগাও। অনেকেই তোমাদের ভাববে যে এক্সামটা পিছিয়ে গেছে, এতে বড় বিপদ, বড় সমস্যা। কখনোই না, এতে তোমাদের কিন্তু ভালোই হয়েছে। এক্সাম পিছিয়ে গেছে, তোমরা কিন্তু আরেকটু সময় নিয়ে কিন্তু নিজেকে প্রস্তুত করার সুযোগ পাচ্ছ। এবং যারা অলরেডি অনেক ভালো করে প্রস্তুতি নিয়ে আছো, তোমরাও কিন্তু আরও নিজেকে ভালো করে প্রস্তুত করো, কারণ সেরারও সেরা থাকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর একটা জিনিস, এই যে প্রশ্নপত্র লিক থেকে বিভিন্ন যে অভিযোগগুলো উঠছে, এগুলো কিন্তু পিআরবির পক্ষ থেকে যে ডেপুটেশন, সেখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে পিআরবি বোর্ড কিন্তু যথেষ্ট কড়া হচ্ছে। এবার এক্সামগুলো কিন্তু খুব সুন্দর করে বিভিন্ন কিন্তু কৌশলে নিতে শুরু করবে, ঠিক আছে? বিভিন্ন গার্ড থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু একটা আঁটোসাঁটো নিরাপত্তার মাধ্যমে কিন্তু তোমাদের ডাব্লিউপি কেপি এই সমস্ত এক্সামগুলো নেবে। এবং জেল পুলিশ পরীক্ষার যে আপডেট, সেটা একটা ডিপার্টমেন্ট সমস্যা থাকার জন্য এরকম সঠিক আপডেট জেল পুলিশের আসে না, বা আসতে পারছে না এই মুহূর্তে। তো সেটাও খুব তাড়াতাড়ি তোমাদের চলে আসবে, এরকমই কিন্তু আপডেটস রয়েছে, ঠিক আছে? তো আশা করি তোমাদের এই যে আপডেটসগুলো দিলাম বা তোমাদের কাছে শেয়ার করলাম, সেগুলো তো খুব ভালো লেগেছে তোমাদের, এটা আমি আশা করব। এবং আপডেটটা তো বড় কথা নয় যে তোমাদের এক্সামটা পিছিয়ে গেছে, সেটা অলরেডি তোমরা প্রত্যেকেই জানো, বা হওয়ার সম্ভাবনা নেই, পুজোর আগে প্রত্যেকে অলরেডি জানো। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা যে সময়টা পালে না, তুমি যে সময়টা টাইমটা পেলে না, এই টাইমটাকে কী করে ইনভেস্ট করতে হবে, এটা কিন্তু তোমাদের কেউ বলবে না। তোমরা ভাববে টাইম তো আছে, পুজোর পরেই এক্সাম হবে, তাহলে পুজোটা ভালো করে ঘুরে নিই। কিন্তু ভাই, পুজো প্রত্যেক বছর আসবে, প্রত্যেক বছর কিন্তু পুজো আসবে, কিন্তু এক্সাম প্রত্যেক বছর আসবে না, তাই না? এটা কিন্তু মাথায় রাখবে।
তো আরেকটা কথা যেটা না বললেই নয়, পুজোর আগে সিলেবাসটা কমপ্লিট করে রাখো। যদি কোনো কারণবশত পুজোর পরে এক্সাম না হয়ে পুজোর আগেই হয়ে যায়, তো কিছু করার থাকবে না। তাই কিন্তু পুজোর আগেই, দুর্গাপুজোর আগেই তুমি যতই একটু এই পুজোটাকে আনন্দ ফুর্তি করতে চাও না কেন, এবারে সেখান থেকে একটু দূরে থাকো। তুমি কিন্তু তোমার সিলেবাসটাকে সবার আগে ফোকাস করো। সিলেবাস কমপ্লিট হয়ে যাক, তারপরে তুমি কিন্তু পুজোয় ঘুরো। একটু, একটু অবশ্যই, খুব একটা বেশি 2024 করতে হবে না। কারণ 2024 ডাব্লিউবিপি, কেপি তোমার যেটাই টার্গেট হোক না কেন, একটা সিট নিয়ে তোমাকে কিন্তু ঘরে ফিরতে হবে। কারণ এবারে যদি তুমি না পারো তাহলে কিন্তু তোমাকে সারা জীবন আফসোস করতে হবে, তাই না? তো আশা করি আমি যে আপডেটগুলো দিলাম, যে তোমাদের এক্সাম পিছিয়ে গেছে, এতে তোমাদেরই অনেকটা হয়েছে। তোমাদের যাদের পড়াশোনা ভালো করে হয়নি, তোমরা আরও ভালো করে প্র্যাকটিস করতে পারবে, আরও ভালো করে এগিয়ে যেতে পারবে। তো তোমরা কিন্তু আজকে থেকে সেই পথেই হাঁটবে, আশা করি এটাই করবে প্রত্যেকেই।